শ্রীলঙ্কা হামলার ৩ দিন পরও আতঙ্কে কলম্বোবাসী। ভয়ে হোটেল বা বাসা থেকে বেরোচ্ছেন না বিদেশি ব্যবসায়ী এবং পর্যটকেরা। নিরাপত্তা প্রশ্নে দেশটির সরকারের প্রতি ক্ষোভ তাদের। এদিকে শ্রীলঙ্কার পুলিশ প্রধান সহ আরও কজনকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বলেছেন প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। সারাদিনে ২০ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ভয়াবহ বোমা হামলার ৩ দিন পার হলেও শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এখনো ভীতি কাজ করছে। প্রত্যেকটি চার্চ, প্যাগোডা, এমনকি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এবং বড় বড় সড়কগুলোতে লক্ষ্য করছি বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। শ্রীলঙ্কার যারা আদিবাসী রয়েছেন, যারা পথঘাটে চলাচল করছেন, রাস্তায় দেখা হচ্ছে, তারা বলছেন এরকম পরিস্থিতিতে তারা এর আগে কখনোই পড়েনি। বোমা বিস্ফোরণের সময় আমি চার্চের ভেতরেই ছিলাম। এটি একটি ভয়াবহ অভিজ্ঞতা। এই নৃশংসতা বর্ণনা করা যায় না। ঈশ্বরের কৃপায় আমরা সেদিন বেঁচে যাই। অনেকে বলছেন যে তো গোয়েন্দা তথ্য ছিল, আর যদি গোয়েন্দা তথ্য থেকেও থাকে তাহলে কেন এত বড় হামলা প্রতিহত করা গেল না। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় রয়েছে যারা বিদেশিরা এই দেশে বসবাস করছেন তাদের মধ্যে এক ধরনের ভয় ভীতি রয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে পর্যটন যে সমস্ত এলাকা রয়েছে সমুদ্রের একেবারে সন্নিকটে কলম্বো শহর, এখানে হাজার হাজার লাখ লাখ পর্যটক আসেন। সেই সমস্ত এলাকায় আজকে সারাদিন এই বিচগুলোতে, পর্যটন স্পটগুলোতে কোনো লোক নেই, কোনো পর্যটক নেই। এমনকি শ্রীলঙ্কার যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে লক্ষ্য করা গেছে যে বন্দরনায়ক বিমানবন্দর, সেই বন্দরনায়ক বিমানবন্দরে অনেক পর্যটক স্ব দেশে ফিরে গেছেন। শ্রীলঙ্কান পিপুল এ ঘটনায় বেশ নিরাপত্তাহীনতায় ভুগছে এখানকার জনগণ। শ্রীলঙ্কার মানুষ এখন ভয়ে শঙ্কিত। এ পরিস্থিতি মোকাবেলা করাটাও বেশ কঠিন। এই হামলার খবর আগেই পেয়েছিল প্রশাসন, কিন্তু তারপরও কেন সতর্কতা গ্রহণ করা হয়নি? এই ঘটনা সত্যিই দুঃখজনক। এমন ভয়াবহ হামলা কিছুতেই ভুলতে পারছেন না শ্রীলঙ্কার মানুষ। তাই তো কফিন নিয়ে সব যাত্রায় অংশগ্রহণ করেছেন শ্রীলঙ্কার বিপুল সংখ্যক মানুষ। কে দিবে তাদের সান্ত্বনা? শ্রীলঙ্কার সরকার যদিও বলছেন তাদেরকে সব রকম সহায়তা দেওয়া হবে, কিন্তু স্বজন হারা বেদনা যেন কিছুতেই ভুলতে পারছেন না শ্রীলঙ্কার মানুষ। সবকিছু মিলে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীলঙ্কার কলম্বো সহ অন্যান্য শহরের বাসিন্দারা। আব্দুল্লাহ শাকিল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলম্বো, শ্রীলঙ্কা।